বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানি রোগ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের সবারই কম বেশি চুলকানি রোগটি হয়ে থাকে এবং আমারও অনেক সময় পূর্বে চুলকানি রোগটি হয়েছে। আমি বহুত অ্যালোপ্যাথি চিকিৎসা করে, ব্লাড টেস্ট করে, আমি ওষুধ খেয়ে কিন্তু অল্প দিন ভালো থাকে, আবার কিছুদিন পর আবার দেখা দেয়। আমি পরিপূর্ণভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করে সুস্থ হতে পারি নাই। কিন্তু আমি দেখা যাচ্ছে যে যখন আমি হোমিওপ্যাথিতে স্টাডি শুরু করি এবং আমি লক্ষণ অনুযায়ী আমার এই চুলকানি রোগের জন্য আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, খাওয়ার ফলে আমার শরীর থেকে এখন বর্তমান সময় আস্তে আস্তে করে যে অ্যালার্জি যে চুলকানি রোগটি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং অনেক অংশে আমি সুস্থ হচ্ছি। সো এভরিওয়ান, আপনাদেরকে লক্ষণ অনুযায়ী যে সাজেস্ট করব যে চুলকানি রোগ, এই চুলকানি রোগটি হলে আমার সাজেস্ট করা ওষুধগুলো আপনারা খাবেন। আমার মতো আপনারাও নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাবেন, আপনারা সুস্থ হয়ে যাবেন। সো এভরিওয়ান, দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি কিছু ঘামাচি নেই, দানাদার প্রকৃতির কিছু বর্ণ হয় এবং প্রচুর চুলকায়, ব্যথা করে, সহজে সরতে চায় না এবং গরমে বাড়ে, এসব লক্ষণ নিয়ে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হাইগোফিলা 30। আমরা 2 ফুটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমি যে ওষুধটি খেয়ে সুস্থ হয়েছি, দেখা যাচ্ছে যে লক্ষণ অনুযায়ী আপনারাও সেটা খেতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং প্রচুর ব্যথা করে, সহজে সরতে চায় না। এবং যে ওষুধটি খাবো সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার। আমরা 10 ফুটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আপনাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে সুস্থতা ফিরে আসবে। পাশাপাশি আপনারা চুলকানি জাতীয় খাবার যেমন গরুর গোস্ত, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি খাবার খাবেন না। এতে করে আপনাদের মধ্যে সুস্থ হবে। আশা করি আমার মতো আপনারাও এই চুলকানি রোগটি আপনাদের ভালো হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।